আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার। আজকে আমি শিশু শ্বাসকষ্ট হবে এমন একটা রোগ যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, আমরা অনেকে হাঁপানি নামে জানি, এবং এই রোগটা যেন শিশু না হয় প্রাথমিকভাবে আমাদের কী করণীয়, আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম এক নম্বরে যে জিনিসটা খেয়াল করতে হবে, শিশু জন্মের পর প্রথম 6 মাস শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে। মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে একটা শিশুর যখন 6 মাস বয়স হবে তখন মায়ের দুধের পাশাপাশি তার বাড়তি খাবার শুরু করতে হবে, এবং এই বাড়তি খাবার যেমন কিছু খাবার রয়েছে শিশুর অ্যালার্জির অথবা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, সেই খাবারগুলো থেকে শিশুকে বিরত রাখতে হবে। অথবা কিছু কিছু সময় নিয়ে একটু পরে শুরু করতে হবে, যেমন ডিম, তারপরে হচ্ছে দুধ, তারপর হচ্ছে বাদাম, তারপর কিছু মাছ রয়েছে, তারপর সয়া সস একটা খাবার যা অনেক মায়েরা শিশুদের দিয়ে থাকেন, এবং তিল তিল জাতীয় খাবার শিশুকে 6 মাস বয়সে শুরু করা যাবে না, একটু সময় নিয়ে শুরু করতে হবে। 3 নম্বর, একটা শিশুকে লবণ একদম মানে কম দিতে হবে, যতটুকু সম্ভব কম, একদম না দেওয়াই ভালো। 4 নম্বর, শিশুর খাবার যখন আমরা দুধের পাশাপাশি অন্য খাবার শুরু করেছি তখন আমরা শিশুকে মাছের অভ্যাসটা একটু বেশি করব, মাংস জাতীয় খাবারটা কম দিব। 5 নম্বর, শিশুরা যখন একটু বড় হয় তখন ওরা খেলাধুলা করে, তখন আমরা বিভিন্ন সিজনে ভাগ করব, যেমন গ্রীষ্মকাল এবং শীতকাল। গ্রীষ্মকালে শিশুদের মাঠে অথবা ঘরের বাইরে খেলার সুযোগ করে দিব, এবং শীতকালে শিশুকে ইনডোর অর্থাৎ ঘরের ভিতরে খেলার সুযোগ করে দিব। এখন 6 নম্বর পয়েন্ট, শ্বাসকষ্ট হয় এমন এমন বাচ্চাদের কিছু ব্যায়াম রয়েছে, তার মধ্যে সুইমিং অর্থাৎ সাঁতার হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যায়াম। 7 নম্বর পয়েন্ট, এখন অনেক শিশুদের ওজন অনেক বেশি, তাদের বয়সের তুলনায় ওজন বেশি হয়ে থাকে, সেই শিশুদের শ্বাসকষ্টের পরিমাণ একটু বেশি হয়, সেই ক্ষেত্রে তাদের ওজন কমাতে হবে। আশা করছি আমি যে 7টা পয়েন্ট উল্লেখ করলাম আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং এই 7টা পয়েন্ট থেকে যদি শিশুকে বিরত রাখতে পারেন বা অভ্যস্ত করে গড়ে তুলতে পারেন, আশা করছি আপনার শিশুর ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা শ্বাসকষ্টজনিত রোগ কিছুটা কমে যাবে। আসসালামু আলাইকুম।